আসসালামু আলাইকুম। সকালে কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সকালে অনেক বেশি ভালো আছেন। আজকের রেসিপিতে দেখাচ্ছি চান্দা মাছ ভুনা। খুবই মজাদার ও সুস্বাদু হয়ে থাকে। খুবই সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। চাইলে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। আশা করি খুবই ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর কথা বাড়াবো না, চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব, সেজন্য মাছগুলোকে প্রসেস করছি। প্রথমে মাছগুলোকে অল্প একটু হলুদের গুঁড়া দিছি, আমি হাফ টি স্পুনের মতন দিছি, হাফ টি স্পুনের মতন লাল মরিচের গুঁড়া, হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া, আর সামান্য পরিমাণ লবণটা বুঝে শুনে দিবেন, পরবর্তীতে দিতে হবে। এবার হাত দিয়ে আমি হালকা করে মেখে নিয়েছি, বেশি আলতোভাবে মেখে নিয়েছি। তো আমি এই পর্যায়ে একটা প্যান নিয়েছি, সেখানে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে সেই মেখে রাখা মাছগুলো সেগুলো দিয়ে দিচ্ছি। অবশ্যই তেলটা একটু বেশি করে গরম করে নেবেন, তা না হলে মাছগুলো লেগে যেতে পারে। তো এভাবে আমি নেড়ে চেড়ে ভেজে নেব মাছগুলোকে। অবশ্যই আলতোভাবে নেড়ে চেড়ে নেব, বেশি নাড়াচাড়া করা যাবে না। মাছগুলোকে একটু বাদামি রঙের করে ভেজে নেব। তো আমি নামিয়ে নিয়েছি, মাছগুলো ভাজা হয়ে গেছে। এরপর সেই একই কড়াইতে আমি তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণটা অবশ্য যে যার টেস্ট অনুযায়ী দিবেন। আর আমি যেহেতু আগে মাছে দিয়েছি, এজন্য আমি আমার টেস্ট অনুযায়ী দিয়ে নিছি, এরপর কমাই দিছি। তো এইভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে, একটু কালারটা চেঞ্জ হবে, তখন আমি 1 টিস্পুনের মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাকে দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব, আর যাতে আদা রসুনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা দূর হয়ে যায়। সেটা ভাজার পর আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদের গুঁড়া, হাফ টিস্পুন লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন ধনিয়া গুঁড়া। অবশ্যই ঝালটা যে যার প্রয়োজন মতো দিবেন, কে কেমন ঝাল খেতে পছন্দ করেন তার টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। তো নেড়ে চেড়ে হালকা একটু মিশিয়ে নেব, মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি। আর পানিটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবং ভালোভাবে এই মশলাটাকে কষিয়ে নেব। অতক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছেড়ে দেবে। আমার মশলার গায়ে থেকে প্রায় তেল ছেড়ে দিয়েছে। এ পর্যায়ে সে আগে থেকে ভেজে রাখা চামড়া মাছগুলো সেটা দিয়ে দিছি। মাছগুলোকে দিয়ে একটু হালকা আলতোভাবে ভেজে নেব। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে যাবেন। আপনাদের একটি লাইকে আমার ভিডিওটি অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে। আর কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আমি এ পর্যায়ে ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। আর ভিডিওটি দেখে যদি খুব বেশি ভালো লেগে থাকে আর উপকৃত হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা অলরেডি এ কাজ করছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর আমি একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করব। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনের অল বাটনটি প্রেস করে দিবেন, যাতে আমি ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যায়। তো আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে আমার ঝোলটা অনেকটাই কমে এসেছে। আমি এবার আরেকটু ভাজা ভাজা করে দেন সার্ভ করে দেব। খুব সহজভাবে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি ভালো লাগবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। এতক্ষণ ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।